6 নম্বর হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ। খারমাস ইউনুস নবীর ফেডের মধ্যে মাছে নিছে না, অনেকেই বলে নবী তো মানুষের উপকার করা দূরের কথা। আরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের ফেডে যাওয়ার পরে দোয়া ইউনুস আল্লাহ চালু করেছে। এই দোয়া ইউনুস পরে মানুষ হাজার হাজার বিপদ থেকে মুক্ত হয়। আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন ইউনুস রে, 2.5 দিন পর্যন্ত বা 40 দিন পর্যন্ত তুমি যে মাছের ফেডের মধ্যে ছিলা, যেই মাছ তুমি ইউনুসকে সংরক্ষণ করে রেখেছে, গিলতে পারে নাই, হজম করতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাছকে বলেছিলাম ও মাছ নিরাপদে রাখো। মাছ বলে আল্লাহ কি রকম রিজিক আমারে দিলা, দুনিয়ার কত খাবার হজম হলো, এই রিজিক তো হজম হয় না। আল্লাহ বলে মাছ রে, ইউনুসের তোমার হজম করার জন্য তোমার পেটে ফাটাই নাই, আমানত রাখার জন্য ফাটিয়েছি। 40 দিন পরে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছ সুন্দর করে এসে নদীর তীরের মধ্যে ভূমি করে দিলেন, ফেলে দিলেন, বের করে দিলেন, উনি দিয়ে দিলেন, আরাম রয়ে গেল। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ইউনুস নবীর উসিলায় ওই মাছটা জান্নাতে যাবে। কটা গেল? কটা গেল? 7 নম্বরের মধ্যে হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উট, হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উট কয়টা গেল? 8 নম্বরের মধ্যে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাবি। কোরআন শরীফের মধ্যে যে সূরার নামে সূরা আছে, এই সূরাটার নাম সূরা বাকারা। সূরা মুসা নবীর গড়ের সময়ের মধ্যে এক ভাই আরফন ভাইয়ের সম্পত্তির লোভে পরে মেরে ফেলেছে। কেউ সাক্ষীও নাই, পরামর্শও নাই। এলাকার মানুষ মুসা নবীর কাছে গিয়া বললেন, মুসা কে জানি মেরে ফেলেছে, এই লাশটারে কে খুন করছে আমাদেরকে একটু বলে দাও। তুমি আল্লাহর কাছে জিজ্ঞেস করো, দুনিয়ার কেউ যদি না দেখে আল্লাহ তো দেখেছে, তোমার আল্লাহর সাথে তুমি কথা বলে একটু জিজ্ঞেস করো না। মুসা নবী বলে আল্লাহর কাছে গেলেন, ও আল্লাহ তুমি একটু বলে দাও ওই বাইটা রেখে মেরেছে। আল্লাহ বলে, মুসা তোমার গ্রামের মানুষকে বলে দাও একটা গরু জবাই করার জন্য জোরে বলেন সুবহানাল্লাহ। ঘন্টা 2 ঘন্টার ওয়াজ ঈদুন নজর গরু জবাই করি, এই গরুটা জবাই করে দেবে, এই গাবিটা জবাই করে গাবির রানটা নিয়ে এই কাটা রানের সাথে লাগাইয়া দিবে, এই মরা গাবিটা আবার জিন্দা হবে। জিন্দা হয়ে যে ব্যক্তি ওনারা খুন করেছে তার নাম বলে দেবে। ইন হারা কুদরত নো ই হারা কুদরত দেরো না মাথা দিয়ে হারা কুদরত আরো ধরো হারা কুদরত। ওই আর ভাই শহীদ ভাই হয়ে গেলাইতে ন দেহ না আর 4 বছর মাজার জিয়ারত করি দি হতে মাজার পুজো আর পুজো হতে খোদাই তারারে আবার পুজো গলা দি ঠিক না বেটি খাও না দিয়ে না ন দে ওস্তাদের মায়ের এই ওস্তাদের মায়ের হ্যাঁ বুঝো কই আর পুজো হতে ইয়াইতারা পুজো করতে করতে এবার ডাইরেক্ট পুজো করে দেখুন কি পুজো করে দে না মাথাতে কি পুজো করে দে। আর হিন্দু হলো মনে মনে আদবি নদুজু ইতারা যারা হিন্দুর কি পুজো কি পুজো দুর্গা পুজো নিজে ইতারা যাতে কোরআন শরীফ পড়ের, ইতারা যাতে 3 ভাট পড়ের, ইতারা যাতে সঙ্গীত গান এদিন নেগো হিন্দু তুজলে দেখা যাচ্ছে তোরার মন্ডপ যে মূল হল এদিন করলি তোরা খুশি হই না হদুর ক্ষমতা নেওয়া পারে যে জুতা দেবের খেতে যাই আদি কি ঘটনা কি ক্ষমতার সমস্যা কি কেন তুই ফাললি না সমস্যা কি উনি তো ভালো কাম করছে কোরআন শরীফ পড়ছে তোদের লোকে গীতা পড়ছে রামের গল্প বলছে তো সমস্যাটা কি বলো যে সমস্যা কি জানেন আমি কে বললাম কি সমস্যাটা কি সমস্যা হলো মণ্ডপের মধ্যে মঞ্চ বানাইছে আমাদের টেহা স্টেজ বানাইছে হারার টিয়া দি আমাদের হারার টিয়া দি মাইক নিয়ে হারার টিয়া দি মন্ডপ নিজে মুঠি নিয়ে হারাটিয়া দি হদ হারাটিয়া দি স্টেজ বানাই আর কিন্তু তেজাইরা তেল মাথা তেল দিয়ে হইয়ে তেল দিয়ে হবে দি আজার হারা না বুঝিন নিয়ে কি তেল দিয়ে কি বাজার দেয়
আর একজন টিয়াদি বানাই দে স্টেজ ইয়ানে যে নবড়ন টবড়ন করে আইতে ইতার হদ জন্য ফারিদ আলী জুতা দি ভিডি বেলে কিয়া ক্ষমতা নকুল দেরি হদ ওটা তুই কি লিঙ্গ রদ বড় দড়নে তুই দিলে তো আর অনুষ্ঠানে নারা ঠিকমতো করি চিচ্ছম এই আর গিয়ে পেশাল করিবে লাগে এই দুজুর এন দুঃখ লাগে বেশি অষ্ট কি ইনেন দুইয়া হদ দে হন হদ দে আর মানুষেরও ফল ভাইবান হয়তো লাখুম দিন হুকুমলিয়ে দিন লাখুম দিন হুকুম তোমার ধর্ম তো আল্লাহ আর ধর্ম আল্লাহ তার মানে তোমার বুঝে বুঝতে কইয়ে দে ইয়ে নিয়ে ন ইসলামে হতে কে পূজা করে ইতাল্লাহ তোর তো পূজা করানোর দরকার নাই কিন্তু ইতার তুই সহযোগিতা করো তোর হাম তুই কর তোর কে এলাকার মানুষ অতি করতে ন আয় তোর পাহারা দিম ইয়ার নাম ইসলাম এটা যে সোজা দন ঠিয়া দন এটা যে ইতের মে খারিয়ারা ফড়ং ফড়ং করো ইসলাম না কোশ্চন ন কোশ্চন না যার বিয়ে তার খবর নাই আর কত নদীর দেড় হিন্দু হলো নিত্যও করে হত্তর টুপি মাথা দিয়ে মেয়ে ভোটল নাচার দিতেও আবার নাম দিয়ে দিয়েছিলাম হয়তো আর ইসলাম করছি ইসলাম ওর জরা চুকিয়েছি ওটা আল্লাহ আর বুঝবে তৌফিক দো আরো তো রহনা আমিন আইন এখন বাদে তাড়াতাড়ি আল্লাহ কবুল করো আল্লাহ এই মাহফিলের কবুল করো হব হই দি হব হই দি আষ্ট হব হত উত্তর দাদা হষ্ট উত্তর দাদা দেখি আষ্টয় তারা তো অর্ধ হষ্ট হ্যাঁ মাশাআল্লাহ নারায় তকবীর নারায় রিসালাত নারায় গৌসিয়া আমাদের অতিথি সাহেব হযরতুল্লাহ জনাব মাওলানা দানিয়াল আলম ইয়াসিন কুতুবী সাহেবের আগমন মারহাবা বলা আই অনল্লাহ বই কি আই না তাড়াতাড়ি শেষ 2 মিনিট এখানে করে বলবো 2 মিনিট আল্লাহ কবুল করো আরো রহমান না আমিন আসলে ওই আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করো হবো হইলাম দে হ্যাঁ আষ্ট তৈলি আয় আবার ব্রিফিং থইম 9 নম্বর আসহাবে কাফের কুকুর আসহাবে কাফের আর আসহাবে কাফের নামাত দে কুকুর চিনো না কুতরি আসহাবে কাফ ওনারা ছিল 7 জন বা 5 জন ওনারা 5 জন ইমানদার বান্দা আল্লাহর বন্ধু আল্লাহর ওলি গ্রামের জালেম বাদশার অত্যাচারে গ্রাম ছেড়ে ওনারা চলে যাচ্ছেন সাথে সাথে ওনাদের সাথে একটা কুকুর লেস লারি লারি যাচ্ছে সুবহানাল্লাহ বলেন কি যাচ্ছে এই কুকুরটা লেস লারি লারি যায় আর ওই 7 জন আব্দাল ওরা বলে এই কুকুর যা যত দৌড়াই কুকুর যায় না কিছুক্ষণ পরে কুকুর বলে আল্লাহ রে আমার জবানটা খুলে দাও আমি তাদের সাথে একটু কথা বলি আরো জোরে হনব কুকুর কিছুক্ষণ পরে জবান খুলে গেল খোদার কুদরতের মাধ্যমে বলে ও আল্লাহর ওলিরা তোমরা যে আল্লাহর কথা বলো মকবুল বান্দা এলাকার মানুষ না চিনলো আমি তো চিনেছি সবাই আপনাদের সঙ্গ ছাড়লো আমি কুকুর সঙ্গ ছাড়বো না সুবহানাল্লাহ বলেন আল্লাহ বলে আসহাবে কাফরে যে কুকুর তোমার সঙ্গ ছাড়ে নাই তোমাদের সাথে ছিল আমি আল্লাহ তাকে ফজিলতওয়ালা বানাইলাম এবং কিয়ামত পর্যন্ত কিয়ামতের ময়দানে ওই কুকুরটারে জান্নাতে পাঠাই দেব ইন্দার কেন তা হইবে লাই এই ফোন আমাতিস হতা কেল গুজু আর আমরা যারা আছি রাতের রাস্তা দিয়ে যাওয়ার সময় মাঝে মাঝে কুকুর আক্রমণ করে না কথা বলেন না করে না কুকুরের ভয়ে অনেক সময় মানুষের দাঁড়ায় থাকতে হয় যেতে পারে না এরকম লোক আছে না আপনাদের জন্য একটা সুখবর জানাই দিই এই কথাটা মনে রাখবেন ওই কুকুরের নাম হলো কিতমির ওই কুকুরটার নাম কি আমার রাসূল বলে কিয়ামত পর্যন্ত কোন উম্মত যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় কুকুর আক্রমণ করে তোমার যদি হাতে কোনো লাঠি নাই ওই কুকুরকে প্রতিহত করার মতো তেমন কোনো সরঞ্জাম নাই অন্তত তুমি রাস্তার মধ্যে দাঁড়াইয়া চোখটা বন্ধ করে নজর করে মদিনার দিকে নজর করে বলবা ইয়া কিতমির এই কুকুরের নাম ধরে ডাক দেওয়ার সাথে সাথে দেখবেন ওই কুকুর পালিয়ে চলে গেছে কি ফজিলত দেখছেন কিতমিরের আল্লাহ দিয়েছেন কড়া গেল 10 নম্বরে আমার মদিনার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করে যাওয়ার সময় আমার রাসূল একটা উটের উপরে আরোহণ করে গিয়েছিলেন যে উটের নাম যেই উটের মধ্যে রাসূল দাঁড়িয়ে বিশেষ ভাষণ দিয়েছিলেন এই উটের নাম কসওয়া উটের নাম কি উটের নাম কি এই কসওয়া উটের নাম বাচ্চা প্রসব করেছে মদিনা শরীফ থেকে 25 কিলোমিটার দূরে গিয়ে ক কিলোমিটার 25 কিলোমিটার দূরে যে জায়গাটার নাম আল খলিল
এই কসওয়া যখন গর্ভবতী হয়েছিলেন রাসূলের দরবারে এভাবে মাথাটা ঝুঁকাইয়া দিয়ে দাঁড়ায় রইলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, উট কেন আপনার এখানে মাথা ঝুঁকাই দিয়েছে? আমার রাসূল বলে, এই মদিনার সাহাবীরা, উট আমি রাসূলের কাছে ছুটি চাচ্ছে। বলে কেন? বলে উটের এখন প্রসব বেদনা আরম্ভ হয়েছে, বাচ্চা প্রসব করার জন্য ছুটি চাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল ছুটি দিয়ে দিলেন। কিছু সাহাবায়ে কেরামও চলে গেলেন, উটও চলে গেলেন। সন্ধ্যার টাইম যখন এসেছে দেখা যায় উট আমার রাসূলের দরবারে বাচ্চা নিয়ে হাজির। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূল এটা কি? বলে কারণ কি, গিয়েছিল একা, এসেছে ডবল। আমার রাসূল বলে, যেই উটনি মাথাটা নিচু করে দিয়া আমি রাসূলকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই মদিনায় আপনি আছেন ওই মদিনায় আমি বাচ্চা প্রসব করতে পারবো না। আমার লজ্জা লাগে, আমার কষ্ট লাগে। মদিনার রাসূল যেই জায়গায়, আমি সেই মদিনা নাপাক করতে পারবো না। আমি 25 কিলোমিটার দূরে মদিনার এরিয়া বাহিরে গিয়া, মদিনার বাউন্ডারির বাহিরে গিয়া বাচ্চা প্রসব করে পাক সাফ পবিত্র হয়ে মদিনা প্রবেশ করেছি। কত বড় আদব! আজকে 3টের মলইতে কত মদিনা বলে হনা লাভ না যাই। এই সমস্ত জালেমতুন আল্লাহ আর হেফাজত করুক। হবই আবার শেষ লেইরাবেন ওলত ওলর ফাঁকে ফাঁকে গুলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের হাইফেলাই দিয়ে অনর দেই হাইফেলাই দিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রানী বিলকিসের, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাবি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গাদা, উজার আলাইহিস সালাতু ওয়াস সালামের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেষ, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুম্বা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উট, আসহাবে কাফের আমার মদিনার রাসূলের সুবহানাল্লাহ বলে উটনি। রাসূল পাকের কি কয়টা হলো? এই 10টা পশুকে আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে দিবেন। আল্লাহ তোমার কাছে আমার প্রশ্ন, এই গরু, গাদা, কুত্তা, গাদা এরা তো নাফাক, এদেরকে কেন তুমি বিনা হিসেবে জান্নাতে দিবা? অপবিত্র একটা কুকুর, অপবিত্র গাদা, অপবিত্র গরু, ছাগল, অপবিত্র গাবি, অপবিত্র গাদা, এগুলি কেন জান্নাতে দিবা? ওরা কি আমলটা তোমার জন্য করেছে? আল্লাহ বলে, আমার কোন আমলের কারণে আমি তাদেরকে জান্নাতে দিব না। এই পশু, গরু, গাদাগুলি জান্নাতে যাওয়ার কারণ হলো একটাই, তাদের জীবনের মধ্যে নাফাক হলেও তারা আল্লাহর ওলি এবং নবীদের সঙ্গ ছিল। সুবহানাল্লাহ বলেন। সৎসঙ্গ স্বর্গবাস, ভালো মানুষের লগে চলিলে হাই বাড়ার ফান, অমানুষের লগে চলিলে হারা যায়। সোহবতে সালে তুরা, সালে কোন সোহবতে তালে তুরা, তালে কোন। এই জন্য আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস-সাদিকিন। বান্দা জীবন যদি দামি বানাইতে চাও, আল্লাহর ওলিদের সঙ্গ নাও। ওলিদের সঙ্গ যদি নিতে পারো, গরু গাদার মতো তুমি নাপাকি পবিত্র হয়ে যাবে, অপবিত্র নাপাকি পবিত্র হয়ে যাবে, তুমি পাঙ্গা কপাল চোরা লেগে যাবে, তোমার জীবনের পর্দা খুলে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না, আছে না নাই? মদিনার গোলামি আমায় ও হযরত কেবলা, মদিনার গোলামি, হে মদিনার গোলামি ও হযরত, স্বর্ণ চাঁদি রূপা চাই না, শরণ দুলি এই কামনা, স্বর্ণ চাঁদি রূপা শরণ দুলি এই কামনা, আরে ফয়েজে মনোয়ার করে দে ও হযরত কেবলা, মদিনার গোলামি, হে মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনার গোলামি ও হযরত কেবলা,
মদিনার গোলামি স্বর্ণ চাঁদি রূপা চাই শরণ দুলি এই কামনা স্বর্ণ চাঁদি শরণ দুলি আরে শরণ দুলি এই কাম বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হযরত কেবলা মদিনার গোলাম। কয়টা পশু বলছিলাম? 10টা পশু। আমি কি বানাই বলছি না কোরআন থেকে বলছি? 10টা পশু যদি কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে পারে, আমরাও কিয়ামতের ময়দানে খোদারে বলবো আল্লাহ রে, ও আল্লাহ, আল্লাহ তোমাকে খুশি করার মতো সাজদা তো আমরা জীবনও দিতে পারিনি। আল্লাহ তোমাকে রাজি করার মতো কোনোদিন ডাকতেও তো পারিনি। ও আল্লাহ তোমাকে খুশি করার মতো তেমন কোন আমল আমরা আনতে পারি নাই। যা আমল করছি বেজালে বেজালে দিন গেছে। আল্লাহ তুমি তো দয়াবান রহমান রহিম। আল্লাহ রে, কুকুরের যদি আসহাবে কাফের ছিলে জান্নাতে দিতে পারো, গাধারও যদি উজাইর নবীর জন্য জান্নাতে দিতে পারো, হুতহুত পাখিরে যদি রানী বিলকিসের জন্য জান্নাতে দিতে পারো, আমরা তো ওলিকুল সম্রাট হুজুর আব্দুল কাদের জিলানীকে স্মরণ করেছিলাম। আল্লাহ তোমার ওলিকুল সম্রাট গোসে পাকের উসিলায়, তৈয়বিয়া মাদ্রাসার উসিলায়, নবীর ঘরের উসিলাকে আমারে মাফ করে দিতে পারো না? আল্লাহ দিতে পারেনি। আল্লাহ আমার কোনো আমল নাই, আমল হলো একটা, গোসবাকের স্মরণ করেছি, এটার উসিলা আমাকে মাফ করে দাও। আমার গোসবাক বলে মুরিদিলা তাকাফ আল্লাহু রব্বি আতানি রিফাতান নিলতুল মানালি। এই দুনিয়ার মানুষ, তোমাদের কোনো টেনশন নাই, চিন্তা নাই, ভাবনা নাই। আল্লাহর সাথে আমি আব্দুল কাদেরের চুক্তি হয়েছে। আল্লাহর সাথে কি হয়েছে? কি হয়েছে? কথা কি হয়েছে? চুক্তি হয়েছে। কাদেরিয়া তরিকতের একজন মানুষও হালাল যদি খায় তার জন্য জান্নাতের ব্যবস্থা। আর আরেকখানে জোর হন না। আল্লাহ আজিয়ার মাহফিলের কবুল করুক। যারা টিয়া দি ফুসে দি বিভিন্ন সহযোগিতা করি আজিয়ার মাহফিল সাজাই, বিশেষ করে আমি ওনার হাসে দোয়া করছি। এই জিবা আরারে আমাদেরকে এই মাদ্রাসাটা করার জন্য সুন্দর পরিবেশ করে দিয়েছেন, সুন্দর জায়গা দিয়েছেন। আমার অত্যন্ত মহাব্বতের হুজুর কেবলার পেয়ারা বাচ্চা জনাব নুরুল আলম সাহেব, এই কলোনির যিনি মালিক, উনি প্রবাসে থাকেন, উনি